আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। আমরা যদি জানিয়ে রাখি যে এখানে প্রায় 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে যে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, তার নিজ ইউনিয়নে আমি এই মুহূর্তে অবস্থান করেছি। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু যে আরেকজন হেভিউড যে স্বতন্ত্র প্রার্থী, যিনি বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, সাম্প্রতিক সময় তাকে স্বতন্ত্র নির্বাচনের কারণে বহিষ্কার করা হয়েছে। সে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান কিন্তু ছুটে এসেছেন এখানকার ধানের শীষের যে প্রার্থী লায়ন মোহাম্মদ হারুন রশিদের পিতামাতার কবর জিয়ারত করতে। আমি যে কবরটিতে দেখতে পাচ্ছি, এখানে কিছুক্ষণ আগেই কিন্তু যে প্রার্থী এই চিংড়ি মাছ প্রতীকের যে স্বতন্ত্র প্রার্থী, তিনি কিন্তু একটি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এখানে এসে ধানের শীষের প্রতীকের যে প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদের পিতামাতার কবর জিয়ারত করেছেন। আমি এখানকার রাজনীতিতে বেশ কিছুদিন যাবত উত্তাপ চললো। যে ধানের শীষের প্রার্থী, তার পক্ষ থেকে অভিযোগ থাকলো যে বিভিন্ন সময় তার ব্যানার পোস্টার ছিঁড়ার অভিযোগ আছে, এবং অপর দিক থেকে যে স্বতন্ত্র প্রার্থী, তার দিক থেকে অভিযোগ থাকলেও কিন্তু এই মুহূর্তে এসে যে এমনভাবে রাজনৈতিক একটা শিষ্টাচার তৈরি করবেন, এটা মূলত সাধারণ ভোটারদের কাছে এক অন্যরকম। এবং এখানে আমরা কথা বলে জেনেছি যে এখানকার যে স্বতন্ত্র যে প্রার্থী এম এ হান্নান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের মধ্যে মত বিরোধ থাকতেই পারে, জয় পরাজয় থাকতেই পারে, তারপর তারা চাচ্ছেন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে সুন্দরভাবে যেন সকলে মিলেমিশে যেন কাজ করতে পারেন। দেখেন, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমাদের দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে মরহুম জিয়াউর রহমান। মানুষ ইচ্ছা আমরা ভোট করতেছি, মানুষ যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে। প্রতিদ্বন্দ্বিতা আমার হারুন সাহেবের সাথে। ওনার বাবা মা তো আর কিছু না, আমরা ওনার বাবা মার জন্য দোয়া করবি, উনিও আমার বাবা মার জন্য দোয়া করবে, সবাই সবার জন্য দোয়া করবে। ওনার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার ছেলে ওনার জন্য দোয়া করবে, কারণ আমরা তো মরতে হবে, তাই না? জয় পরাজয় তো আছে, তবে আমরা যেন হিংসা বিদ্বেষ যেন না করি, কোনো যেন রাহাজানি না করি। এই জন্যেই আমরা চাই সবাই ফরিদগঞ্জে থাকবো, মিলেমিশে চলবো। ভোট জনগণ যাকে দেয় সেই জয়ী হবে, আর জয় পরাজয় তো আছেই। একজন তো জয়ী হবে, আরেকজন তো পরাজয় হতেই হবে। সেই জন্য আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে, এই জন্যেই আসলে আমরা চাই ফরিদগঞ্জ যেন হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে সবাই যেন রাজনীতি করে। আমার মনে হয় আমার নেতাকর্মী কোথাও কাউকে হুমকি দুমকি দিচ্ছে না। আমি জনাব হারুন সাহেবকে অনুরোধ করব, উনি যেন ওনার নেতাকর্মীকে বলে কোথাও যেন কারো নেতাকর্মীকে যেন হুমকি না দেয়। এটা না দিলে ভালো হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে এবং প্রশাসন যাহা চায় তা হবে। কারণ কেউই আমরা প্রশাসনের ঊর্ধ্বে নয়, সবাইকে প্রশাসন মেনে চলতে হবে। দাঙ্গা হাঙ্গামা করলে আমাদের ফরিদগঞ্জেরই ক্ষতি হবে। অতীতে ফরিদগঞ্জে এই ধরনের ছিল না। আমি আশা রাখি ভবিষ্যতে আমরা সবাই মিলেমিশে, যদি উনি জয়ী হয় তাহলে উনি আমাকে নিয়ে কাজ করবে, আমি জয়ী হইলে এবং ওনাকে নিয়ে কাজ করব। জামাতের লোক আছে তাদেরকে নিয়েও কাজ করব। আমি কোনো হিংসা বিদ্বেষ চাই না। এবং আমার নেতাকর্মীকেও বলবো, আমি অলরেডি পূর্বেই বলেছি, তোমাদেরকে ধমকাচ্ছে, তোমরা কিছু বলবা না, কারণ মায়ের খাও, মায়ের দিও না, সেটা প্রশাসন দেখবে। এবং নেতাকর্মীদেরকেও তিনি বলেছেন যে সামনে ভোট পর্যন্ত যেন সকল নেতাকর্মীরা যেন সকল ভেদাভেদ ভুলে যেন নির্বাচনী মাঠে শুধু নির্বাচনী প্রতিহিংসা না করে যেন তারা ভোটারদের কাছে ভোট চায়। এ ছিল আমার কাছে চাঁদপুরের 4 থেকে নির্বাচনী সর্বশেষ। মোহাম্মদ ফাহাদ, মোহনা ডিজিটাল, চাঁদপুর।